নমস্কার। খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলা থেকে বিভিন্ন জঙ্গিরা যখন জেল ভেঙে পালিয়ে আসে, এটা আগস্টের পরে আপনাকে বলছি, 2024-এর কথা বলছি। তারা বিভিন্ন ভাবে গোপন আস্তানা বা যাকে বলে সেলফ করিডোর, সেটা অবশ্যই পশ্চিমবঙ্গ তারা বেছে নিয়েছেন। কারণ এই কারণে বেছে নিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্কটা সীমান্তবর্তী এলাকাতে। যদি আপনি উত্তর দিনাজপুর যান, যদি আপনি মালদা যান, যদি আপনি বিস্তীর্ণ মুর্শিদাবাদ যান এবং উত্তর চব্বিশ পরগনা যান, দক্ষিণ চব্বিশ পরগনা যান, বিস্তীর্ণ জায়গাতে প্রায় 1600 কিলোমিটারের মধ্যে বহু জায়গাতে কিন্তু কোনো নজরদারি অভিযোগ আছে। প্রশ্ন হচ্ছে যে বিএসএফ কি করছে? অভিযোগ শাসক দল করছে। আবার শাসক দল বলছে রাজ্যের ভেতরে ঢুকে পড়ছে স্লিপার সেল, উইমেন সেল, শিশু মডিউল, যেগুলো আমরা দেখেছি খাগড়াগড়ের ক্ষেত্রে দেখেছি। তাই जावेद ऐसा कलाकार है, वो कश्मीर से कैनिंग तक आ गया। उसकी ट्रेनिंग हुआ था, বাংলাদেশে ট্রেনিং হয়েছে, পাকিস্তানের সম্পর্ক আছে, বহু পুঁথি নথি ল্যাপটপ হার্ড ডিস্ক সব পাওয়া গেছে। গ্রেপ্তার হয়েছে, স্টেপের গ্রেপ্তার করেছে, কিন্তু কাশ্মীর পুলিশের ভূমিকা ছিল। কারণ কাশ্মীর পুলিশ এই খবরটা এসটিএফ কলকাতাকে দিয়েছিল, লালবাজারকে। আসলে পশ্চিমবঙ্গের সব থেকে সেফ করিডোর হচ্ছে নদীর জলপথ। যে জলপথ দিয়ে বিভিন্ন জঙ্গিরা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের মাটিকে তারা দুর্গ বানিয়েছেন, বাংকার বানিয়েছেন বীরভূমের, কখনো মুর্শিদাবাদ, লালগোলা, হরিহরপাড়া, বিস্তীর্ণ এলাকাতে এই ঘটনা অভিজ্ঞতা 2014-15, আমি 15 বলছি, খাগড়াগড়ের কাণ্ডের পরিপ্রেক্ষিতে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ যা করেছেন মাতব্বররা, সেটা কেউ ভুলে যায়নি। তাই যদি আপনি উত্তর চব্বিশ পরগনার চেহারার দিকে তাকান বা আপনি দক্ষিণ চব্বিশ পরগনার চেহারার দিকে যদি তাকান, দেখবেন এরা জলপথকে ব্যবহার করেছে। তাহলে বিএসএফ নৌবাহিনী করছে এটা কি? যদিও সমুদ্র এলাকাতে, সমুদ্র খাড়িতে নৌবাহিনী থাকার কথা, বিভিন্ন নদী বর্ডার এরিয়াতে, কোস্টাল নন কোস্টাল জোনে কিন্তু বিএসএফ এর সবসময় স্পিড বোট থাকার কথা। ঘোড়ার মাথা সেই স্পিড বোট। হ্যাঁ, এবং যেভাবে তারা বিভিন্ন ভাবে এবং সীমান্তে যে সমস্ত তারা তহকিকাত করছেন, এই তহকিকাতের প্রশ্ন আছে চরস, গাঁজা, হেরোইন, আর্মস, অ্যামুনেশন পশ্চিমবঙ্গের মাটিতে তারা ঢোকানোর চেষ্টা করছেন, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে ব্যাপক থ্রেট এবং সেটা ভারতবর্ষের পক্ষে থ্রেট। আমি কেরালার কথা বলতে পারি, হায়দ্রাবাদ বলতে পারি, দিল্লি বলতে পারি, বহু ক্ষেত্রে কিন্তু জঙ্গি জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশে সম্পর্ক আছে। এটার পুরো মদত দাতা হচ্ছে ওখানকার প্রগতিশীল ব্যবসায়ীরা, যারা বিভিন্ন ভাবে ফান্ডিং করছেন। তারা ভারতবর্ষের অখণ্ডতাকে তারা নষ্ট করতে চাইছেন, পশ্চিমবঙ্গে তারা ঢুকে পড়তে চাইছেন। এই যুদ্ধবিধির পরিস্থিতিতে এই সুযোগে জাভেদের মতো ক্রিমিনাল কাশ্মীর থেকে ক্যানিং, অর্থাৎ কোথায় কাশ্মীর কোথায় ক্যানিং, তারা সেখানে শাল ব্যবসায়ী ঢুকে বললেন, ধরা পড়েছে, আরো জাল ধরা পড়বে। তাহলে আপনি হিঙ্গলগঞ্জ যদি পৌঁছতে পারেন, হেমনগর বলে জায়গা আছে যেটা বাংলাদেশ ঢোকা যায়, একদম সরাসরি ঢোকা যায়, কোনো আপত্তি নেই। বিএসএফ কে আপনি সেটিং করতে পারলে হয়ে যাবে। সেটিংটা কিরকম? বিভিন্ন ভাবে সেটিং আছে, মিনাখা আছে, হিঙ্গলগঞ্জ আছে, দেবাঙ্গা আছে। এগুলো আমার ঘোরা অভিজ্ঞতা থেকে বলছি যে বিএসএফ এর ভূমিকা। আপনি যদি সাংবাদিক হন না, আপনাকে দেগঙ্গা, হিঙ্গলগঞ্জ, মিনাখা, ওই বিস্তীর্ণ বর্ডার এরিয়াতে আপনাকে সংবাদ মাধ্যমের প্রতিনিধি হেনস্থা করবে বিএসএফ, এবং তার সঙ্গে রাজ্যের পুলিশ রয়েছেন। এরকম মুখোমুখি আমি হয়েছিলাম। তাহলে দেগঙ্গা, হিঙ্গলগঞ্জ, বাড়ুরিয়া, বিস্তীর্ণ এলাকাতে জঙ্গিরা
সেফ করিডোর থেকে বাংলাদেশ থেকে ঢুকে পড়ছে, বাংলাদেশ থেকে আবার পশ্চিমবঙ্গে এসে যাচ্ছে, আসছে উত্তর চব্বিশ পরগনা হয়ে আসছে। ভাবুন, যে উত্তর চব্বিশ পরগনার সুনাম ছিল, সেই উত্তর চব্বিশ পরগনা, বসিরহাট, ব্যারাকপুর, বারাসাত ওতে জঙ্গিদের একটা রুট লাইন হয়ে গেছে, যেখানে বারাসাতে পুলিশ এবং নর্থ চব্বিশ পরগনার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে, তার সঙ্গে বিএসএফ শুড বি রেসপন্সিবল এবং নেভি যাদের ভূমিকা রয়েছে তাদের ভূমিকা রেসপন্সিবল। আপনি যদি ক্যানিং থেকে আসেন, জঙ্গিরা যেটা করে, সূত্রের মাঝে সংবাদ, ক্যানিং থেকে ঝড়খালি পৌঁছতে 5 ঘন্টা লাগে। মাতলা নদীর পাশে ম্যানগ্রোভ জঙ্গল পার করলে গভীর জঙ্গলের খাড়িতে বাংলাদেশের জঙ্গিরা তারা ঢুকে পড়ছে, কখনো বেরিয়ে পড়ছে, সেখানে বিএসএফ কি করছে, প্রশ্নের উত্তর আমরা চাইছি। এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি ধামাখালি থেকে কোলাগাছি নদী, আমি সন্দেশখালি গেছি, সন্দেশখালির অভিজ্ঞতা আমার আছে। ধামাখালি থেকে কোলাগাছি নদী, তারপর রায়মঙ্গল নদী পার করলে কিন্তু খাড়ি এলাকা, বিভিন্ন নদী পথ, তারপর স্থলপথ, খুলনা রয়েছে পারে, সাতক্ষীরা পাশে রয়েছে, 4-5 ঘন্টা জার্নি মেরে কেটে জলপথে। এই সমস্ত জলপথকে ট্রানজিট পয়েন্ট বানিয়েছে এখানকার জামাত এবং জঙ্গিবাদ এবং বাংলাদেশের জামায়াতের মুজাহিদিন বাংলাদেশ, নাসিরুল্লাহ ভাই, এই সমস্ত মহানুভাবে রাখে, একটা বড় মাতব্বরে ডাক্তার। তাই হাসনাবাদ ইছামতি নদীর এপারটাও কিন্তু বাংলাদেশের, ওপারটা বাংলাদেশ ইজ নট সেফ। যেমন স্থলপথ সেফ নয়, জলপথও সেফ নয়। মাতলা নদী হোক, কলাগাছি হোক, বিদ্যাধরী হোক, রায়মঙ্গল হোক, সমস্ত নদী গিয়ে বাংলাদেশে গিয়ে কানেক্ট করছে। আর এই সুযোগেই ওখানকার লোকাল কিছু হ্যান্ডেলার আছে, যারা এই সমস্ত সন্দেশখালী, ইন্দলগঞ্জ, মিনাকা, দেগঙ্গা, ক্যানিং, ঝড়খালি, কচুরিয়া, বিস্তীর্ণ এলাকা, গোসাবা, বহু রূপ দিয়ে তারা বাংলাদেশে ঢুকে পড়ছে। এটা আমাদের কাছে ইন্টারন্যাশনাল থ্রেট। এই প্রশ্নের উত্তরটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার কাছে চ্যালেঞ্জ, এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার কাছে বড় চ্যালেঞ্জ। দীর্ঘ পথ কাঁটাতারের যে সীমান্ত কার্যত খোলা রয়েছে, মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। আর এই মুক্তাঞ্চলের পরিপ্রেক্ষিতে খাগড়াগড়ের ইতিহাসের দগদগে ঘায়ের কথা আমরা ভুলতে পারিনি, কারণ কোনো বান্ডাল কোনো ধরনের সম্ভব ছিল না যা ক্ষতের পোলককে কার্যত বলে দিতে পারে, বলিনি। তাহলে বাংলাদেশে যে জঙ্গি জোন, তারা সেফ পারপাস হিসাবে কখনো মুর্শিদাবাদ, কখনো বীরভূম, মুর্শিদাবাদের লালগোলা, কখনো ফারাক্কার কাছে, কখনো হরিহর পাড়াতে। তাহলে কি করছে মুর্শিদাবাদের পুলিশের গোয়েন্দা? তো কি করছে? ঘুমাচ্ছে নাকি? ঘুমাচ্ছে? তারা জানে না বাংকার তৈরি হয়েছে। খাগড়াগড়ের সময় শিমুলিয়া মাদ্রাসা, যে কথা 2004 সালে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, কোন গায়ে লেগেছিল? বলছি রে, প্রতিটি বাংলাদেশের প্রতিটি মাদ্রাসাতে জঙ্গিবাদ শেখানো হয়। এটাই হচ্ছে বাংলাদেশের মধ্যে মূল বুনিয়াদের স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা। আর এবার বাংলায় যারা বেশ কিছু মাদ্রাসা নিয়ে সরকারের কাছে অভিযোগ আছে, যেটা তৎকালীন বামপন্থী সরকার তাকে তাদের পার্টির সিদ্ধান্তে রুট বা কথা তাকে বদল করতে হয়েছিল, কিন্তু ঠিক বলেছিলেন উনি। তাই নতুন নতুন স্টাইল, মহিলা শিডিউল মডিউল যেটা বলছিলাম, বাচ্চাদেরকে নামিয়ে দেওয়া স্লিপার সেল হিসাবে কাজ করছে, অস্ত্র পেয়ে যাচ্ছে, টাকা সমস্যা নেই, বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসায়ীরা টাকা দিচ্ছে। আর আমাদের জলপথ সুরক্ষিত নয় বিএসএফ আর নৌবাহিনীর হাতে। যদি ভারতবর্ষে কোনো বড় ঘটনা ঘটে যায়, এই মুহূর্তে যা পরিস্থিতি, বাংলাদেশ যেভাবে আস্ফালন দেখাচ্ছে, এর সমস্ত রেসপন্সিবিলিটি ঘাড়ে পৌঁছবে বিএসএফ, রাজ্য পুলিশ। আপনি কতটা নিরাপদ
এই প্রশ্ন আপনার মধ্যে আসতে পারে, কিন্তু আমরা কি কেউ নিরাপদ? আমরা কি সত্যি নিরাপদের জায়গায় দাঁড়িয়ে আছি? সমস্ত প্রশ্নের উত্তর আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এই প্রতিবেদনের মধ্য দিয়ে বাংলাদেশে যে পরিস্থিতির কথা আমরা তুলে ধরছি, এটাই খুব গুরুত্বপূর্ণ। নমস্কার।